আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভাই ইদানিং ফেসবুক ইউটিউবে খেলে ঢুকলে ইরান আর ইসরায়েল যুদ্ধের সবাই একটা কমন কথা কইতেছে যে রাশিয়া আর চীন কি লিগা ইরানকে সাহায্য করে না, উত্তর কোরিয়াকে সাহায্য করে না, তারা কি লিগা যুদ্ধ করে না। ভাই এটা হচ্ছে ইন্টারন্যাশনাল যুদ্ধ। যারা ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে সামান্য পরিমাণে যাদের জ্ঞান আছে তারা বুঝে তারা কেন হয় না। যদি রাশিয়া চীন সরাসরি যে হস্তক্ষেপ করে তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, এটা কনফার্ম। যদি এখান থেকে রাশিয়া চীন আয় তাহলে ওইখান থেকে ইউরোপীয় যে ন্যাটোভুক্ত 32টা দেশ আছে সবটা হোমানে ঢুকবো। যে যদি এখান থেকে রাশিয়া যদি আর চীন আইতে পারে তাহলে আমরা আইতে পারতাম না একের লিগে। এই কারণে রাশিয়া আর চীন সরাসরি হস্তক্ষেপ করতেছে না। তার মানে কি রাশিয়া আর চীন কি ইরানের সাহায্য করতেছে না? হ্যাঁ, করতেছে। ওইগুলো হচ্ছে গোপনে, গোপনে গোয়েন্দা সংস্থা, মানে গোয়েন্দাভাবে ওরা সাহায্য করতেছে যাতে এইটা আপনার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না যায়। যেরকম ধরেন ইরানের স্যাটেলাইট দিয়ে খুব দুর্বল ইরান, ওদের এতটা প্রযুক্তি দিক দিয়ে ইরান এখন এতটা অগ্রসর হতে পারে নাই। তো এখন চীন কী করতে আছে, তাদের যে স্যাটেলাইট আছে মহাকাশে ওই স্যাটেলাইট দিয়ে আপনার ইরানের ইসরায়েলের আমেরিকার যে মার্কিন ঘাঁটিগুলা তাদেরকে জাস্টিফাই করে করে খবরগুলা আমেরিকান ঘাঁটিগুলো কই আছে এগুলো খবরগুলো ইরানে দিতে আছে। সেম কাজ রাশিয়া করতেছে। যে রাশিয়ার যে স্যাটেলাইট এটা খুব উন্নত, বা চীনের স্যাটেলাইট এগুলো খুব উন্নত। তো তারা কি করতেছে, রাশিয়ার আর হলে চীনের উন্নত যে স্যাটেলাইট আছে স্যাটেলাইট দিয়ে তারা বিশ্লেষণ করতেছে কোন আমেরিকার ঘাঁটিগুলা আছে, বা নৌজাহান কিংবা এয়ারবেস কিংবা রাডার সিস্টেম, এগুলা বিশ্লেষণ তথ্যগুলা ইরানকে দিতেছে। তারা গোপনে সাহায্য করতেছে। যদি ওপেনে মাঠে নামে তাহলে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাবে। যারা ইন্টারন্যাশনাল রাজনীতি সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখে তারা জানে যে কেন লাগে না, শুধু যুদ্ধ লাগলেই তো হইতো না। এবার আসেন রাশিয়ার কথা। বেচারা একাই মনে করেন যে 32টা দেশের লোক যুদ্ধ করতেছে। যদিও আমরা সামনাসামনি দেখতেছি যে এটা শুধু ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না, ইউক্রেন আর রাশিয়া না, যুদ্ধটা হইতেছে ইউক্রেন রাশিয়া হলো পশ্চিমা। যারা রাশিয়ার যুদ্ধ সম্বন্ধে জানো তো তারা জানেনি। সো রাশিয়া চাইলেও ইরানের লোকের সরাসরি যুদ্ধে নামতে পারতো না, কিন্তু এমনি রাশিয়া বেকায়দায় আছে। আর যখন যদি ইরানের লোকের নামে তাহলে মনে করেন যে আরও বেশি খারাপ হয়ে যায়, রাশিয়ার লেগে সমস্যা হয়ে যাবে। অনেকে মনে করে যে ইউক্রেনের লোকে রাশিয়া যুদ্ধে হাইরা যাবো, কিংবা ইউক্রেনের রাশিয়ার লোকে ইউক্রেন জিততে যাবে, এটা হলে বলতে হতো। এখনও যদি রাশিয়া চায় ইউক্রেনের 1 সপ্তাহের মধ্যে দখল করার মতো ক্ষমতা এখনও আছে, তবে করে না কিনলে গা। কারণ রাশিয়া যেটা ভাবতে আছে এটা আমগো মাথার মধ্যে জীবন আইব না। রাশিয়া ভাবতে আছে যে বিশ্ব দিন দিন যেদিকে আগা যাইতে আছে, যদি আমি ইউক্রেনের লোকের যুদ্ধ করে যদি সব মিশা শেষ করে দিই তাহলে আমার আগামী যে ভবিষ্যৎ, আমি যে বিশ্বকে লিড দেওয়ার ক্ষমতা রাশিয়ার কাছে থাকতো না। এই কারণ ইউক্রেন এত কোনো ভালো দেশ না যে ইউক্রেন লোকের যুদ্ধ করে রাশিয়া সব অস্ত্র ক্ষয় করতো। এই কারণে রাশিয়া এটা আস্তে ধীরে চালানো রাখতেছে। আর ইরানের লোকের ইসরায়েলের যে যুদ্ধটা আমেরিকার দিকে আয় পড়ছে, এই সুযোগে আবার রাশিয়া আবার ইউক্রেনের দিকে যুদ্ধ বাড়াই দিতেছে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স। যারা পলিটিক্স বোঝে তারা জানে, কিন্তু আমরা সাধারণ জনগণ কী মনে করি, ইরান রাশিয়ার হেল্প করছে, রাশিয়া কেন ইরানটা হেল্প করে না? ভাই করতেছে, ওটা ওপেনে না, ওটা গোপনে। কারণ এটা গোপনে করানো লাগবে, ওপেনে করলে এটা সমস্যা হবো, আন্তর্জাতিকভাবে একটা চাপ আইব, বা বাকি যে পরাশক্তিগুলো দেশগুলো আছে তারা যুদ্ধের দিকে ধাবিত হবে। তার মানে এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমার মত এটাই, বা আমার যে বিবেকে যেটা আমি বিশ্লেষণ করে দেখলাম যে এটাই মেন কারণ। আর এখন যদি সরাসরি এই মুহূর্তে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে পুরো দুনিয়াই শেষ, তামা। তৃতীয় বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক বিশ্বযুদ্ধ। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।